আচ্ছা, ঘড়ি এবং ঘড়ির কাঁটা মানসিক দক্ষতার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ঘড়ির কাঁটাদের মধ্যে যে কোণ সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হয়। আচ্ছা, যেমন আমরা একটা ঘড়ি আগে আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই প্রশ্নগুলো হয়। যেমন একটা ঘড়ির ক্ষেত্রে আমাদের উপরে থাকে 12, তারপর এই জায়গায় থাকে 3, তারপর এই জায়গায় থাকে 6, তারপর এই জায়গায় থাকে 9। সো যদি এরকমটা হয়, এটা হলো আমাদের 1 2 1 2, তারপর হলো আপনার এখানে মনে করেন 4, এটা হলো 5, তারপরে 7, দেন 8, দেন 10 11 12। এখন যদি এমনটা হয় যে ঘড়ির কাঁটায় বাজে হলো আপনার দুপুর 3টা, ঠিক আছে, এটা হলো তাহলে এটা হলো আমাদের মোটাটা হলো ঘন্টার কাঁটা, আর এটা হলো আমাদের মিনিটের কাঁটা, ঠিক আছে, দুপুর 3টা বাজে। এখন প্রশ্ন হলো এই মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে কত কোণ তৈরি হয় যখন ঘড়িতে দুপুর 3টা বাজে। তাহলে দেখুন কোণ দুই ভাবে হতে পারে, এই দিক বরাবর একটা কোণ তৈরি হতে পারে, আবার এই দিক বরাবর আরেকটা কোণ তৈরি হতে পারে। আমরা কিন্তু দুইটাই বের করতে পারি। কিভাবে দেখুন, এই কোণটা বের করার সূত্র হলো, একটা মনে রাখবেন, 11m মাইনাস 60h ডিভাইড বাই 2 মডুলাস, অর্থাৎ নেগেটিভ ভ্যালু আসবে না, এটাই হলো মেইন সূত্র। এখানে এম মানে হলো মিনিটের ঘরের ভ্যালু কত আর ঘন্টার কাটার ভ্যালু কত। দেখুন এখানে সময় যেহেতু 3টা বাজে, আর মিনিটের কাটায় আমরা কি দেখাচ্ছি, যখন আপনি হিসাব করবেন যে 3টা বলতে মানে মিনিটের ঘরে কি শূন্য না, আপনি জাস্ট এই দিক থেকে কোনো ভ্যালুতে আসে নাই, 12 মানে শেষ পর্যন্ত কি শূন্য। এই ক্ষেত্রে দেখুন 11 ইন্টু 0, আমরা লেখার সময় কি লিখি, 3টা বাজে মানে 300, এটা বলি না, এরকম আর কি। তাহলে এম এর জায়গায় 0, তারপরে 60 ইন্টু এইচ, কয়টা বাজে এখন ঘড়িতে 3টা, এই জন্য এইচ এর ভ্যালু হলো 3 ডিভাইড বাই 2 এবং মডুলাস। তাহলে 0 দিয়ে আপনি যাকেই গুণ করেন না কেন পুরোটাই 0। আর এখানে মাইনাস 3 6 18, মানে 180 ডিভাইড বাই 2। এখন মাইনাস যেহেতু থাকবে না, তার মানে হলো মাইনাস 90 মডুলাস করে দিলে আবার 90, তাহলে এইটা হলো ডিগ্রি। বুঝতে পারছেন? অর্থাৎ আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, যখন 3টা বাজে তখন বেসিক্যালি আমরা যদি এটাকে ঘড়িটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, আলটিমেটলি এই অংশটা আসলে 90 ডিগ্রি। তার মানে এখানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখন দুই দিকে কোণ তৈরি হয়, এইটা 90 ডিগ্রি হলেও এই পাশ দিয়ে এই পাশে বাকিটা আছে কত, 270 ডিগ্রি। তাহলে কি করতে হবে, বাকি কোণটা অপশনে যদি 90 ডিগ্রি থাকে 90 ডিগ্রি দাগিয়ে দেবেন, আবার অপশনে 90 ডিগ্রি যদি না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, যেটা বের হয়েছে সেটাকে 360 থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে যা পাওয়া যাবে সেইটা হবে তখন উত্তর অপশনে, তাহলে 270। ঠিক আছে, এই যে 11m মাইনাস 60h ডিভাইড বাই 2, এইটা দিয়ে কিন্তু খুব সহজে এই জিনিসটা ক্যালকুলেশন করে বের করা যায়। বাট আপনি যদি ওই ঘড়ির কথা বারবার মাথার মধ্যে চিন্তা করেন তাহলে একটু জটিল হয়ে যাবে, দরকার নাই। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য মানসিক দক্ষতা এক রকমের দুধ ভাত। হ্যাঁ, এই কারণে মানসিক দক্ষতা, তারপরে আপনার ম্যাথমেটিক্স এবং সায়েন্স, এই তিন জায়গায় সায়েন্সের স্টুডেন্টসরা বেশি ভালো নম্বর তুলতে পারে, এই কারণেই তারা কিন্তু বেশি কোয়ালিফাই করছে ইদানিং সময়। এই কারণে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের এই জায়গাটায় বেশি সময় দিতে হবে, আমি সাজেস্ট করব, আই উড সাজেস্ট। এরপরে চলুন একটা অন্য আরেক ধরনের একটা প্রবলেম আমরা সলভ করি। আগে প্রথমে প্রশ্নটা আমি লিখে ফেলি। প্রশ্নটা হলো, there are 5 members in a group. There are 5 members in a group. একটা গ্রুপে 5 জন মেম্বার আছে। কারা কারা? A, B, C, D এবং E। এখন লজিক বলা হচ্ছে, দেখুন, D is taller মানে লম্বা than E, অর্থাৎ D হলো E এর থেকে লম্বা। এরপর বলা হচ্ছে A is shorter than C, A হলো C এর থেকে খাটো। তারপরে C is shorter than E,
তারপরে A is taller than B। এখন প্রশ্ন হলো who is the shortest? অনেকে এই বিষয়টাকে বুঝতেই পারে না যে এই বিষয়টা মাথায় ক্যালকুলেশন করা উচিত নয়। এখন অপশনগুলো কি আমি দেব? আগে অপশনগুলো দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। আপনারা একটু কমেন্ট করবেন যে কোনটা রাইট, ই রাইট নাকি ডি নাকি সি নাকি বি নাকি এ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্নটা আবারও একটু বলি। there are 5 members in a group। একটা দলে 5 জন ছিল, 5 জন এ বি, কারা কারা? এ বি সি ডি ই, এই 5 জন। এখানে প্রথম লজিকটা হলো ডি ইজ টলার দেন ই, ডি ই এর থেকে খাটো, এ ইজ শর্টার দেন সি, সি ইজ শর্টার দেন ই, এ ইজ টলার দেন বি, হু ইজ দি শর্টেস্ট? সবচাইতে লম্বায় কম কে, মানে সবচেয়ে খাটো কে, ঠিক আছে? তো এই বিষয়টা সলভ করার সময় মাথায় করবেন না, এটা একটা রিকোয়েস্ট। এই জিনিসগুলো কি করতে হবে? আপনার পেন্সিলটাকে ইউজ করতে হবে আপনার যে এক্সাম পেপার সেখানে। তাহলে দেখুন প্রথম যে লজিক সেটা হলো ডি ইজ টলার দেন ই। সো আপনারা কি করবেন, এই জায়গাটা হয়তো দেখতে পাচ্ছেন, আমি কি করি এই জায়গায় প্রথম একটু মিশাই দেই, এই জায়গায় বাকি অংশটা দেখাই, আপনাদের জন্য ইজি হবে। তাহলে বলছে ডি ইজ টলার দেন ই, তাহলে কে লম্বা, ডি নাকি ই? অবশ্যই ডি লম্বা। তাহলে চিন্তা করে দেখুন, আপনি কি করবেন, একটা দাগ টানবেন, এভাবে করে একটা দাগ টানবেন পেন্সিল দিয়ে, দাগ টেনে দেখান একটা ছোট দাগ আর একটা দেখান বড় দাগ। তাহলে চিন্তা করে দেখুন, যেহেতু ডি ইজ টলার দেন ই, তাহলে এখানে এইটা হলো ডি যেহেতু লম্বা, আর টলার দেন কি ই, ই হলো খাটো, ডি হলো লম্বা। প্রথম লজিক শেষ। ইচ্ছা করে একটু ছোট বড় করুন। তারপর এ ইজ শর্টার দেন সি, তাহলে এ হচ্ছে শর্টার, মানে এ হলো খাটো, আর সি হলো কি লম্বা, তাহলে এ ইজ শর্টার। তাহলে কি এ আর সি নিয়ে আপনি কি করেন, আরেকটা লজিক সাজান এই পাশে, এ কে দেন ছোট করে আর সি কে দেন কি লম্বা করে। তাহলে আমরা দুটো লজিক পাইলাম, এই জায়গায় ই হলো ডি এর থেকে ছোট, এই জায়গায় এ হলো সি এর থেকে ছোট। আবার পরের লাইনে দেখা যাচ্ছে সি ইজ শর্টার দেন ই, সি ইজ শর্টার দেন ই, আবার এই সি বেচারা আবার ই এর থেকেও কি ছোট। তাহলে বাস্তবিক ক্ষেত্রে এটাকে যদি আমি অরিজিনাল ধরি, তাহলে দেখো সি দেখুন কি হবে, ই এর থেকে ছোট হবে, তার মানে আপনি কি করুন, ওটা থেকে একটু ছোট করুন, তাহলে এটা হলো সি। আচ্ছা, সি বেচারা যদি ই এর থেকে ছোট হয়, যেহেতু সি এর তুলনায় এ আবার আরো ছোট, তার মানে কি এ কি এই সি এর থেকে আরেকটু ছোট হলে কি এইরকম ছোট হবে না? দিস ইজ এ। তাহলে আমরা কি করলাম, এই তুলনাটাকে ঠিক এই জায়গায় আবার রিপ্লেস করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে কি সবচেয়ে ছোট হলো এ, তারপরে উঁচু হলো সি, তারপরে হলো ই, তারপরে হলো ডি। এরপরে থার্ড একটা অপশন বলছে এ ইজ টলার দেন বি, এ আবার কি বি এর থেকে লম্বা, তাহলে এর থেকেও আরো ছোট হলো আমাদের বি। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যদি এইভাবে করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ক্রিয়েট করি আপনার পেন্সিল দিয়ে জাস্ট একটু, তাহলে আপনার কিন্তু মনে রাখার আর মাথায় পেন নিতে হচ্ছে না। আপনি কি করলেন, প্রতিটা ক্লুকে আপনি ব্যবহার করলেন। তাহলে আপনারাই এখন বলুন যে আমাদের এখানে সবচাইতে ছোটকে আর সবচাইতে লম্বাকে, এই বি হলো একেবারে স্মলেস্ট মানে শর্টেস্ট, আর ডি হলো টলেস্ট। এখানে প্রশ্নটা দুইভাবে করা যেত যে হু ইজ দ্য টলেস্ট, তাহলে ডি হলো টলেস্ট আর বি হলো শর্টেস্ট। তাহলে এই প্রশ্ন অনুযায়ী এইটা হবে উত্তর। 46তম বিসিএস লিখিত, 47তম প্রিলি ও লিখিতের কার্যকরী ও ইন্টেন্সিভ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনলাইন রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।